আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পুষ্টিগুণে ভরার খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজ থাকবে সেরার সাথে কচু শাক রান্না করার পদ্ধতি। শাকটা এভাবে রান্না করলে একটু বেশি স্বাদ হয়। এই শাকটা আমরা অনেকে অনেকভাবে রান্না করি। আমি আশা করব আজকের আমার এই রেসিপিটি আপনাদের অনেকের উপকারে আসবে। প্রথমে কচুর ডাঁটার মধ্যে পাতলা যে স্কিনটা থাকে সেটা ফেলে দেব। তারপর ছোট পিস করে কেটে নেব। এখন আমি শুধু কচু শাকের ডাঁটার সাথে ছোট ছোট কচু শাকগুলোকে দিয়ে রান্না করব। আর এভাবে ডাঁটার উপরে স্কিন ফেলে কেটে নিলে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এভাবে একই নিয়মে সবগুলো শাক আমি কেটে নেব। এই তো শাক কাটা কমপ্লিট। এখন আমি কচু শাকগুলোকে 3 থেকে 4 বারের মতো ভালো করে ধুয়ে নেব। এখন হাঁড়িটাকে চুলাতে বসিয়ে দেব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর শাকগুলোকে একবারের মতো উল্টে পাল্টে দেব। তারপর আবারও ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে শাকগুলো ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আধা ঘন্টা পর এখন আমি ঢাকনাটাকে খুলে শাকগুলোকে উল্টিয়ে দেব। এরই ভিতর আমি আরও 2-1 বার উল্টিয়ে দিয়েছিলাম। যখনই এরকম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন শাকগুলোকে নামিয়ে নেব। তারপর একটি ঝাঁঝরিতে দিয়ে দেব পানি ঝরার জন্য। শাক রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তারপর 3টি শুকনো মরিচ ভেঙে দিয়ে দেব। এই শাক রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে ভালো হয়। তারপর থেতো করা বড় সাইজের একটি রসুন দিয়ে দেব। এখন দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2টি তেজপাতা। তারপর এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের 10-12টি চিংড়ি মাছ। এখন সমস্ত উপকরণই ভালো করে নেড়ে দেব আর 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ আদা পেস্ট। আদা পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ মরিচের ফাঁকি, 1/2 চামচ ধনিয়ার ফাঁকি, 1/2 চামচ টালা জিরার ফাঁকি, 1/2 চামচের চেয়েও কম গরম মশলার ফাঁকি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর একটু পানি দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব সিদ্ধ করা শাকগুলো। এখন শাকগুলোকে সমস্ত মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর ঢাকনাটাকে লাগাবো না। একটু ধৈর্য সহকারে চুলার সামনে থেকে এভাবে করে শাকটাকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখনই শাকটা এরকম প্যানের গা ছেড়ে দেবে আর পরিমাণে অল্প হয়ে আসবে তখনই বুঝতে হবে শাকটা হয়ে গেছে। এখন শাকটাকে নামিয়ে নেব আর একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই কিন্তু পুষ্টিগুণে ভরা অনেক উপকারী আর অনেক মজাদার এই রান্নাটা করা যায়। এরকমই মজার মজার রেসিপি পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।